আমরা আজকে আসলাম জাজগো সুপার মার্কেটে। তো এখানে কিছু মাছ কেনার জন্য এখানে সব ধরনের সবজি, শাক, ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়। মাছ অনেক ফ্রেশ পাওয়া যায়, চিংড়ি মাছ। তো দেখি আজকে আমরা কি মাছ কিনতে পারি। This one, 2 pound. Thank you. তো আমরা এখানে চিংড়ি মাছটা নিয়ে নিলাম। এখন এখানে সব ধরনের মাছগুলো দেখাচ্ছি। অনেক ধরনের মাছ পাওয়া যায়, কিছু কিছু মাছ চিনি, কিছু চিনি না। চাইনিজরা অনেক ধরনের মাছ খায়, সেলও হয়। কোরিয়ানের ভিতরে লবস্টার আছে, ক্র্যাব আছে, এখানে যত রকম মাছ, কতগুলো চিনি কতগুলো চিনি না। তো এই তো বাসায় চলে এলাম। তারপরে মাছগুলো একটু বেছে নিয়ে, সব রেডি করাই থাকে, শুধু ভেনটা ক্লিন করে তারপরে একটু ওয়াশ করে রান্না করে ফেলবো। গার্লিক ফ্লেভার শ্রিম্প, গার্লিক, লিটল বিট অফ লেমন জুস আর অল্প একটু প্যাপ্রিকা, যেটা ঝাল নেই, কালার ভালো আসবে। আর আজকে রান্নাটা আমি বাটার দিয়েই করব। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যায়, আজকে করব বাটার দিয়ে। অন্য আরেকদিন সরিষার তেল দিয়ে দেখাবো রেসিপিটা। তো আমি এখন এখানে চপড করে রাখা গার্লিক, রসুন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে রসুন একটু বেশি লাগে, আমি একটু বেশি দিব। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে পরে প্যাপ্রিকাটা, মরিচ গুঁড়া দিয়ে দেবো, লাল মরিচ। ওখানে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই, এটাতে ঝাল হবে না, কালারটা ভালো আসবে, প্যাপ্রিকা গুঁড়া। আজকে রান্নাটা আমি এই ক্যাস্ট আয়রন প্যানটাতেই করব। আমার এই প্যানটাতেই শ্রিম্প রান্নাটা করতে ভালো লাগে। বাটারের সঙ্গে আমি একটুখানি কুকিং অয়েলও অ্যাড করে দিই, তাহলে মাছটা ফ্রাই করতে ভালো লাগবে। খুব বেশি বাটার আমি দিতে চাই না। ঠিক আছে, রান্নাটা আসলে আমার এক ফেভারিট পার্সনের জন্য করছি, আশা করি সে লাইক করবে ইনশাল্লাহ। দেখা যাক আমি কীভাবে গার্লিক বাটার শ্রিম্পটা রান্না করি। অল্প একটু সল্ট দিয়ে দেবো, বাটারে তো অলরেডি সল্ট থাকে, সল্টেড বাটার। তো লবণটা একটু সাবধানে দিতে হবে অল্প। শ্রিম্পটা মোটামুটি হাফ ডান হয়ে গেছে, আর একটু হবে। এই শ্রিম্পটা করতে বেশিক্ষণ সময় লাগে না, আর চিংড়ি মাছটা বেশিক্ষণ কুক করতে হয় না, 6 থেকে 9 মিনিট বড় শ্রিম্পটা হলে। এর থেকে বেশি কুক করলে এটা একটু রাবারি টেস্ট হয়ে যায়। শ্রিম্পটা 9 মিনিটের মধ্যেই শেষ করতে হয়, এই জন্য আমার এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি যার জন্য এই রান্নাটা করবো, আশা করি সে লাইক করবে, এই রেসিপিতে পড়ে। এখানকার বাচ্চারা তো আসলে
কাটা ভয়ে মাছ খেতে চায় না, আবার চিংড়ি মাছটা সবাই পছন্দ করে, কাটা নেই, এই জন্য স্যামন ফিশটা পছন্দ করে। তিলাপিয়া, ফিলেট, যেগুলোতে কাটা একটু কম, কাটা নেই। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। রান্না তো প্রায় শেষ, মাছ তো হয়ে গেল। এখানে আমি একটুখানি লেমন জুস দিয়ে দেবো শেষে, হাফ লেমন, লাইম, হাফ অফ দিস লাইম জুস করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রান্না, সিম্পল, ইজি। আই হোপ আমার রান্নাটা ভালো লাগবে। থ্যাংক ইউ। লবণ, গার্লিক ফ্লেভার সব ঠিক আছে, লবণটা পারফেক্ট আছে, গার্লিকের ফ্লেভারটাও আসছে। মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, ছোট ছোট চামচ দিয়ে, বাট একটুও ঝাল নেই, শুধু কালারটা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, ইটস ডান। 2টা বেল দিয়ে দিলাম। সামান বলেছে যে এই রান্নাটা আমার ভালো লাগবে, আমি স্যাটিসফাইড হব রান্না দিয়ে, আমাকে বেলটা দিতে হবে। থ্যাংক ইউ। এই চিংড়ি মাছের রান্নাটা পাস্তা দিয়ে অনেক ভালো লাগবে, পাস্তা, প্লেন রাইস দিয়েও খাওয়া যাবে।